أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته আমি মুসলিম, তাই আমার মধ্যে রয়েছে শিষ্টাচার, কিন্তু আমার ভিতরে অহংকার এবং ঘৃণা অন্তত নেই। আমি ঘৃণা এবং অহংকার আমার ভিতরে আমি জায়গা দিতে পারিনি। আমি কাউকে ঘৃণা করি না, আমি কখনো অহংকার করি না। আমার ভিতরে এই সমস্ত জিনিস নেই যেগুলি কোরআন বিরোধী আমল এবং চরিত্র আর আখলাক। আমরা যদি একটু পৃথিবীর ইতিহাসে আমরা দেখি, যারা দেওবন্দি সমাজের, বেরেলি সমাজের, আহলে হাদিস সমাজের, ফিকা জাফরি সমাজের, ওদের মধ্যেও রয়েছে শিষ্টাচার, কিন্তু এদের ভিতরে নামাজের ব্যাপারে যদি আমরা দেখি, কখনো দেখতে পাই না তারা এক সিস্টেমে নামাজ পড়ছে। অথচ এদের সকলের দাবি হলো এরা সবাই সৎ পথে, সঠিক পথে রয়েছে। যদি থাকতো তাহলে 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে তোমরা সবাই নিয়ে নাও। এটা তো একটি নিয়ম পৃথিবীতে, কাবাতে যে নামাজের প্র্যাকটিস, সেখানে দুনিয়ার প্রথম দিন থেকে চলে আসছে, সকল নবী রাসূলগণ করেছেন। আমার নামাজ এই দেওবন্দি বলেন, বেরেলি বলেন, আহলি হাদিস বলেন, ফিকা জাফরি বলেন, এরা সবাই পছন্দ করে না, কারণ আমি কাবার নামাজকে পছন্দ করি। অনেকে এমনও রয়েছেন পৃথিবীতে এই লোকগুলির মধ্যে যারা কাবার উপরে হামলা করেন। আবার আমাদের দেশে এই কাবা নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ হয়। পৃথিবীতে এই লোকেরা আমার নামাজ নিতে রাজি না, যে নামাজ সকল নবী এবং রাসূলগণ পড়ে গেছেন একটি নিয়মে। আবার এরা একে অপরকে গালি দেয়, আমি গালি দিই না। এদের মধ্যে অনেকে বোমা মারে এদের সমাজকে, ধর্মকে, এদের ফিরকাকে, এদের ফিকাকে এস্টাবলিশ করার জন্য, কিন্তু আমি মারি না। আমি এদেরকে সব সময় এই সব কর্মকাণ্ডের কারণে ঘৃণা করি, কারণ এই ঘৃণা করা আমার জন্য অন্যায় নয়। আমি শিষ্টাচার, কিন্তু তাদের মধ্যে ধর্মের নামে রয়েছে বোমা মারা, ধর্মের নামে ঘৃণা করা। কিন্তু আমি যে ঘৃণাটি পোষণ করে যাচ্ছি, আল্লাহ তাআলার আয়াত তারা জানা সত্ত্বেও তারা ঠিক নিজ নিজ নিয়ম মতে নিজ নিজ ফিরকাকে, পার্টিকে, মাসলাককে, তারা মাযহাবকে প্রয়োগ দেওয়ার জন্য মানুষকে খুন করছে, যা আমরা আফগানিস্তানে দেখতে পাই, যা আমরা ইয়ামান এবং সৌদি আরবে দেখতে পাই, যা আমরা ইরাকে দেখতে পাই, যা আমরা সিরিয়াতে দেখতে পাই, আরো অন্যান্য এলাকাতেও রয়েছে। ওরা বাগদাদের অতীতের ইতিহাস পড়ে খুশি পায়, স্পেনের, দামেস্কের, গর্নাতার, আশবেলার ইতিহাস পড়ে খুশি পায়, এবং তারা বলে এইসব স্থান একদিন মুসলমানদের ছিল। পুরা ইউরোপের অতীতের ইতিহাস পড়ে খুশি পায়, তারা বলে ইউরোপ একসময় ওসমান সাম্রাজ্যের অধিকারী ছিল, খিলাফতে ওসমানিয়া প্রতিষ্ঠিত ছিল। এইসব পড়ে তারা খুশি পায়। আমি সেই সব ইতিহাস পড়ে খুশি পাই না, কারণ তারা ওই সব ইতিহাস পড়ে আর তারা কোরআনের বিপরীত বুখারার ইতিহাস পড়ে, সামারকন্দের ইতিহাস পড়ে, তারা খোরাসানের ইতিহাস পড়ে, তারা ইরানের, ইরাকের, কুফার, বাগদাদের, দিল্লির, করাচির ইতিহাস পড়ে। আমি কোরআন পড়ি এবং কোরআন মতে আমি চলাফেরা করার চেষ্টা করি। আমি যে শিষ্টাচার শিখেছি কোরআন থেকে, আমি কোনো মানবরচিত কোনো গ্রন্থ থেকে কোনো কিছুই শিখিনি। তাই আমি দেওবন্দ থেকে পড়েছি, কিন্তু আমি দেওবন্দি নই। বেরেলি আমি গিয়েছি, কিন্তু আমি বেরেলি নই। যশোর আমার বাড়ি, আমি যশোরী। আহলে হাদিসদের যে ইউনিভার্সিটিগুলি, তার ভিতরে জামিয়া আবি বকর আল ইসলামীতে আমি পড়েছি, কিন্তু আমি আহলে হাদিস নই।
ফিকা জাফরির জন্য আমি কম ইরানের সেই শহরে কিছুকাল ছিলাম, কিন্তু আমি আহলে তাশাইয়্য নই। আমি মুসলিম, চিরকাল মুসলিম থেকে জীবন কাটাতে চাই। আমি কখনো নিজেকে, মদিনা ইউনিভার্সিটি থেকে আমি পড়েছি, আমি মাদানি নই। আমি আল আজহার থেকে পড়েছি, আমি আজহারি নই, কিন্তু আমি একজন মুসলিম। 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তাই আমি মুসলিম, আমার মধ্যে রয়েছে শিষ্টাচার। কিন্তু দেওবন্দি, ব্রেলভি, আহলে হাদিস, ফিকা জাফরি এরা একে অপরকে ঘৃণা করে চলেছে। আবার আমাদের দেশের পীরগুলি যদি আমরা দেখি, তারাও শুধু ঘৃণায় শিখছে তাদের পীরদের কাছ থেকে। তাদের ভক্তরা আটরশি বলেন, মাইজ ভান্ডার বলেন, দেওয়ানবাগ বলেন, চরমোনাই বলেন, শর্ষিনা বলেন, এরা সবাই মূলত শিক্ষা দিচ্ছে ঘৃণা এবং হিংসা। আল্লাহ আমাদের সবাইকে কোরআন থেকে যে সভ্যতা শিখতে হবে, সেই সভ্যতা শিক্ষার তৌফিক দান করুন।